সারাদিন যার যার মতো কাজ করে, কেউ ক্ষেত খামারে কাজ করে, কেউ লেখাপড়া করে, কেউ ওই রাজমিস্ত্রি কাজ টাজ করে। যার যে কাজ আছে সবাই কাজ করে, বিকাল বেলা হইলে মাঠে সবাই চলে আসে। এটা হচ্ছে গ্রামের নিয়ম। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমাদের গ্রামের জীবনযাপন খুবই সুন্দর, মনোরম পরিবেশ। এই যে আমার ছোট ভাই, এই যে গ্রামের জীবনযাপন কিন্তু শহরের মতো না, আর শহরের জীবনযাপন কিন্তু গ্রামের মতো না। দুটোটার মধ্যে অনেক তফাৎ আছে। এই হইল গিয়ে আমাদের গ্রামীণ পরিবেশ, একবারে নিরিবিলি। এই যে লোক টুক একবারে কম, গাড়ি টাড়িও একবারে কম, বন্দি জীবনটাও কম। আমাদের বাড়ির পাশে একটা ছোট একটা গাতা আছে, মানে রাস্তার যে মাটিগুলা আছে এই মাটিগুলা এখান থেকে নিয়ে রাস্তায় দিছে, যার কারণে একটা গাত হয়েছে। তো এই গাতে কিছু বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, পুকুরের পানি যে ছাড়ে ওইখান থেকে ছোট ছোট বাচ্চা অথবা ডিম, মাছের পোনা, কই মাছ, এগুলো আইসা এই গাতাতে বড় হয়েছে। কিছু খাবার টাবার আছে, যে খাবার টাবার আছে এই সমস্ত খাবার মাছে খায়া বড় হয়েছে। ততটা বড় না, মোটামুটি ছোট, এতটুক বড় বড় হয়েছে আর কি মাছ। তো এই মাছগুলা ছোট, আমার ছোট ভাই আছে, সে আরো দুইটা লোক আছে, বাচ্চা আছে, তারা মাছ ধরতেছে বড়শি দিয়া। তো বড়শি দিয়া মাছ ধরাটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। তারা কিভাবে মাছ ধরে এত কষ্ট করে, এত এত ধৈর্য নিয়া, তা আপনাদেরকে আমি আজকে দেখাবো। সাথেই থাকুন আমার, দেখাইতেছি। এই যে বগার মতো দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য। বগা দেখবেন আপনার লাইলের সাইডে বসে থাকে, একবারে খেপ নিয়ে বসে থাকে, যখন একটা পুঁটি মাছ পায় ঠাস করে এরকম ধরে ফেলে। তো সেও খুব ধৈর্য সহকারে তার বড়শির মধ্যে কিছু খাবার দিয়া, আদার দিয়া, ভাত পাইতা বসে রয়েছে। ঠোঁট দেওয়া মাত্র সে টান মারবে। তো সে মনে হয় একটা নাকি দুইটা মাছ ধরছে। কই মাছ দেখি তো, একটা মাছ কই, এই যে একটা মাছ ধরছে, এই যে কই মাছ, বেশি বড় না, ছোট, ওই এটা কিন্তু কইয়ের বাচ্চা। তো সে ধরছে, অনেক কষ্ট করে ধরছে। জানেনই তো, যে বড়শি দিয়ে মাছ ধরেন সে বিষয়গুলা বুঝেন অথবা জানেন কত ধৈর্যের ব্যাপার যে হয় মাছ ধরা। এরকম একটা ছোট্ট একটা বড়শি, এর মধ্যে খাবার টাবার দিয়া পানির মধ্যে ফালায় রাখে। যখন সে কামড় দেয়, টান দিয়ে নিচে নেয়, তখনই সে টান মারে, তো বাইজে যায়। যদি বাজে তাহলে উঠে, যদি না বাজে তাহলে উঠে না। এরকম ভাবে সে ধৈর্য নিয়ে এই জায়গাতে আসে। কয়টা মাছ ধরতে পারে, আমি কিছুক্ষণ সময় থাকবো, যতক্ষণ সময় আমি থাকবো ততক্ষণ সময় আমি দেখবো কয়টা মাছ ধরতে পারে সে। সেও চইলা গেছে, আমিও চইলা যাব, কিন্তু এখানে মাছ বেশি নাই, অল্প আছে, কিন্তু যে পরিমাণ আছে এগুলা নিয়ে বাচ্চা দিয়ে আরো বাড়াইছে আর কি। তো মনে হয় যে এই বিশাল বড় গাতা, তো এখানে অনেক মাছই আছে, যেহেতু মাছ বড়শি দিয়ে ধরা যায়, তো এখানে অনেক মাছই আছে। একটা আসলে একটা আরো বাচ্চা দিয়ে আরো অনেকগুলা বাড়ায়। তো গাইজ, এই হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ। তো শহরের মতে তো গাড়ি গুড়ি পেঁচাল পোচালো নাই, যার যা মন চাইতেছে, দুপুর হইলে সকাল হইলে, ভোরবেলার পরে সকাল হইলেই মানুষ কাজে চলে যেতেছে, মানুষের ক্ষেত খামারে কাজে চলে যেতেছে। তো বিকাল বেলা হইলে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে। তো আপনাদেরকে খেলাধুলা দেখাবো আজকে। এই যে গাইজ, বিকাল বেলার খেলা, এই যে তারা কত খেলতেছে দেখেন। বিকাল হইলেই তারা মাঠে আয়ে খেলার জন্য। সারাদিন যার যার মতো কাজ করে, কেউ ক্ষেত খামারে কাজ করে, কেউ লেখাপড়া করে, কেউ ওই রাজমিস্ত্রি কাজ টাজ করে। যার যে কাজ আছে সবাই কাজ করে, বিকাল বেলা হইলে মাঠে সবাই চলে আসে। এটা হচ্ছে গ্রামের নিয়ম। আর শহরে তো মনে করেন যে আপনার নাই, এত সুন্দর মাঠ নাই, ভালো কোনো প্লেস নাই, বাসাতে বাইরে কোনো পার্ক ছাড়া কোনো ব্যবস্থা নাই ঘোরাঘুরির। এই জায়গাতে সবই আছে বাইলুক। আর গ্রামীণ পরিবেশ, এই যে বিকাল বেলা তারা স্কুল বন্ধ আছে এখন, তারা খেলাধুলা করতেছে। এখানে মাটি ফলাইতেছে, বালু ফলাইতেছে, মনে হয় এই জায়গাটা বিক্রি করে দিব, নাকি তারা মিল করব না বাসা বাড়ি করবো তা সঠিক জানি না। এদিক দিয়ে আবার গ্রাম, ওই তো এদিক দিয়ে আবার এই যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে, এক সাইড দিয়া বালু ফলাইতেছে ডেজার্ট দিয়া,
আর অন্য দিক দিয়ে পানি আছে, মাদ্রাসার পোলাপান বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে। এই সব নিয়ে আমাদের গ্রামীণ পরিবেশ। গ্রাম অঞ্চলে এরকমই হয়। এই দেখেন কত সুন্দর, একবারে নদীর বালু এগুলা ডেজার্ট দিয়া ফালাইয়া এগুলা ভরাট করব, তারপরে বিক্রি মনে করে দিব আর কি। তো এই সাইডে যে দাঁড়গুলা আছিল, এই দাঁড়গুলা আমরা বাইন্দা দিয়ে গেছিলাম, মানে ওয়ালের সাইড দিয়া 3 ফুট মোটা করে দাঁড়টা বাইন্দা দিয়ে গেছিলাম। আমাদের যে এক্সকাভেটরটা ছিল, এই এক্সকাভেটরটা দিয়ে এই যে এক বাচ্চা ব্যাগ নিয়ে খেলা করতেছে, সে মনে প্রাইভেট থেকে আইছে। এই যে এখানে আইছে একটা কাজ দেখতে, ছোট্ট একটা কাজ। এটা আমাদের গাড়ি ওইখান থেকে আইসা কাজ করা সম্ভব না, ওনাকে আমি না করে দিছি, না বলে দিছি, উনি অন্য কোথাও থেকে বাউ করবো, এই জন্য চলে যেতেছি। এখানে আইছিলাম এটা দেখার জন্য। এদিক দিয়ে আবার খেলার মাঠে একটা নিয়ম আছে, যখন মাগরিবের আজান পড়বো সব ছেলেমেয়েরা খেলা গুটায়া বাসায় চলে যাবে। এই যে সব মাঠ একবারে খালি, এদিক দিয়েও মাঠটা খালি, আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। যখন আজান দেওয়া শুরু করবো, কোন সাইডে মাগরিবের আজান পড়বো, আজান দেওয়া মাত্রই সবাই বাসায় চলে যাইবো। মানে না কেউ নামাজের প্রস্তুতি নিব, কেউ হাত পা দিয়া লেখাপড়ায় বসবো, যা যেরকম আর কি। এই যে দেখেন খেলার মাঠে একটা লুকও নাই, একবার সব গেছে গা, মনে হয় এই জায়গায় বল পড়ছে, পানির মধ্যে বল আছে, বলটা কেউ আনতে যাইতেছে, এর জন্য একটু রেড হইতেছে আর কি। তা না হলে সবাই মোটামুটি চলে গেছে, মাগরিবের আজান দিয়া দিছে, সন্ধ্যা হয়ে গেছে। পাকা রাস্তার মধ্যে বাঙ্গা চাঙ্গা আছে, যা বাঙ্গা টাঙ্গা আছে মাটি দেওয়ার মতো, এদিক দিয়ে আমরা আবার মাটি মুটি দেওয়া যায়, আমরা আবার ততটা কিপটা না, এখান দিয়া ঠিক আছে, ততটা বাঙ্গা না, এর জন্য দেওয়া হয় না। এখানে ডালুয়া ছিল, এর জন্য মাটি দিছিলাম। এই গাড়ি যাইতেছে, আমার আঙ্কেল গাড়ি নিয়ে, আমিও গাড়ি পিছে পিছে হাঁটতে হাঁটতে যাইতেছি।